বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? ঠিক কিনা বলেন? আজকে কেন আমার দেশের পথে প্রান্তরে আল কোরআনের পাখিগুলোর রক্ত ঝরে? কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, কে আছো আজ তুমি জেগে ওঠো নওজোয়ান, আল কোরআনের জন্য তোমার কাঁদে নাকি প্রাণ? বদর উহুদ প্রান্তরে কোরআন নিয়ে অন্তরে জীবন যারা করেছিল দান, এই 1000 বছর পরে আজ সেই কোরআনের তরে আমার গান তাদের পথে করছে আহ্বান, আমার গান তাদের পথে করছে আহ্বান। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে লাভ হয় কার? কার? আমাদের। কার? আমাদের। দুঃখ লাগে এটা বুঝে না আমার সমাজের 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? একদল মানুষ হলো ভণ্ড পীরের মুরিদেরা। কথা বলেন। ভণ্ড পীরের সামনে শুধু তারই প্রশংসা করতে হবে, তার মুরিদ শুধু তারই প্রশংসা করবে, অন্য কারো প্রশংসা করবে? সে এতটুকু বিশ্বাস করে তার পীর তাকে সব দিতে পারে, কিন্তু সব দেওয়ার মালিক কে? জবান ছেড়ে বলেন কে? আর দ্বিতীয় শ্রেণীর যারা বুঝে না তারা হলো আমার সমাজের কিছু গোলালু মার্কা নেতারা। কথা বলেন। তার কারণ এই পৃথিবীতে আপনি যত নেতার প্রশংসা করবেন আপনার দলীয় পদবি বাড়তে পারে, যত নেতাকে তেল মারবেন নেতা আপনার প্রতি ভালো চোখে নজর দিবে। ঠিক কিনা বলেন? এই 2টা শ্রেণীর মানুষ পৃথিবীতে ভালো মতো বোঝে না যে সব প্রশংসা কার জন্য। কিন্তু আপনি আমি এমন এক আল্লাহর গোলাম, আপনি আমি এমন এক আল্লাহর সৃষ্টি, আপনি আমি এমন এক আল্লাহর বান্দা যে আল্লাহর গোলাম হয়ে দুনিয়াতে আসার পরে যে আল্লাহর প্রশংসা আপনি আমি যত বেশি করব, আল্লাহ পাক আপনার আমার আমলের জায়গাগুলি সব দিয়ে পূর্ণ করে দিবেন। তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ না পীরের প্রশংসা করলে লাভ? আল্লাহর প্রশংসা করলে লাভ না নেতার প্রশংসা করলে লাভ? আমরা সকলে আল্লাহর প্রশংসা করতে চাই কিনা বলেন? আমরা গোলাম কার? জোরে বলেন কার? তাহলে প্রশংসা হবে কার? সবাই মিলে আরেকটু জবান ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী বিশ্ব নেতার প্রতি, যে নবীর কারণে আপনি আমি আপনার আমার জীবনের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পেয়েছি। ঠিক কিনা বলেন? যে নবীর কারণে সব মতাদর্শকে বাদ দিয়ে ইসলামের মতো দলে আপনি আমি শামিল হতে পেরেছি, সেই নবীর প্রতি লক্ষ্য করে দরুদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায়ী আত্মাদের মাগফিরাত কামনা করছি, যারা যুগে যুগে কালে কালে ইসলাম প্রতিষ্ঠার জন্য বদর উহুদ থেকে শুরু করে আজ পর্যন্ত সর্বোপরি 24-এর গণ আন্দোলনের স্বৈরাচার বিদায়ে আমার যে সমস্ত ভাইরা জীবন দিয়ে গেছে, আল্লাহ পাক সকলকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ পাক সকলকে যেন শিফায়ে আজেলা সিহাতে কুল্লিয়া দান করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সময় কালক্ষেপণ নয়, সরাসরি মূল আলোচনায় যেতে চাই। এর আগে ছোট্ট একটা ফজিলত শুধু আপনাদেরকে শোনাতে চাই। এই যে বিশাল বড় তাফসির মাহফিলে আমরা এসেছি, আসার পথে রাস্তাঘাটে আপনাকে আমাকে কোনো পুলিশ প্রোটোকল দিছে? কোনো সেনাবাহিনী?
বাংলাদেশ সরকারের বিজিবি কোনো প্রশাসন আছে? নাই। আমরা নিজ ইচ্ছায় মাহফিলে এসেছি, ঠিক কিনা বলেন? অথচ এই মাহফিলে আসার ক্ষেত্রে আপনার আমার সম্মানটা আমার আল্লাহর কাছে কত বেশি দেখেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলের মুখ নিঃসৃত বাণীর মধ্যে, যেই বান্দারা সোজা বাংলা ভাষায় কোরআনের দার্স শোনার জন্য তাফসীর প্রোগ্রামে এসে বসে কিংবা দারসুল কোরআন প্রোগ্রামে চলে যায়, আমার মদিনাওয়ালা নবী বলেন ওই বান্দারা ওই প্যান্ডেলের নিচে, ওই সামিয়ানার নিচে কিংবা ওই মসজিদের মধ্যে যতক্ষণ বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেন। তাহলে মাহফিলে আসলে গুনাহ থাকবে না, গুনাহ চলে যাবে? চলে যাবে। এখন দেখেন তো দেখি, বাড়ি থেকে বের হয়ে আসার পরে আপনাকে আমাকে রাস্তাঘাটে কিন্তু কেউ কোনো প্রোটোকল দেয় নাই, কোনো প্রশাসন আপনাকে আমাকে নিরাপত্তা দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের ৭০৩০ নম্বর হাদিসের মধ্যে বলেন, হাফাতহুমুল মালাইকা, যখন কোন বান্দা আল্লাহর কোরআন শোনার জন্য কোন দিনই মজলিসে এসে সমবেত হয়ে যায়, ওই বান্দাকে মসজিদ বাড়ি থেকে বের করে নিয়ে মজলিসে আসা পর্যন্ত, আবার মজলিস থেকে বের করে নিয়ে বাড়িতে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক আসমান থেকে তার রহমতের ফেরেশতা দিয়ে পরিবেষ্টন করে রাখেন। ফেরেশতা আপনাকে আমাকে ঘিরে রাখে চতুর্দিকে। এরপর গশিয়াতুমুর রহমা, আল্লাহ পাক তাদের জন্য রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন না? শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে, তার জান্নাত থেকে তার স্পেশাল সাকিনা নামক রহমত ওই বান্দার প্রতি নাজিল করতে থাকেন। একটা জান্নাতি নেয়ামত, রহমত আপনার আমার উপরে এখন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই মাহফিলের ভিতরে যারা আসতে পেরেছে এরা সৌভাগ্যবান, আর যারা বাইরে ঘুরে বেড়ায় এরা কপাল পোড়া, ঠিক কিনা বলেন? যারা ভিতরে আসে এরা কি সৌভাগ্যবান, এরা কি সৌভাগ্যবান, আর যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে দোকানে এরা কি কপাল পোড়া। সর্বশেষ আমাদের মর্যাদা কি দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যে বান্দারা কোরআনের মজলিসে এসে বসে, যে বান্দারা তাফসীর প্রোগ্রামে এসে বসে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যত ফেরেশতা নাজিল করে রাখেন, প্রত্যেকটা ফেরেশতা ওই বান্দার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করতে থাকেন। জানতে চাই এই মাহফিলে আসার পরে আপনার আমার লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? যদি লাভ হয়ে থাকে তাহলে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মাহফিলে থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এখন আসেন একটু সামনের দিকে চলে যাই। আমরা শুনতে এসেছি কি বলেন? কথা বলতে হবে। কি শুনতে এসেছি? কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় থাকবে বা কেন? এই কোরআনকে তো নাজিল করেছেন আসমান আর জমিনের মালিক, আপনার আমার জীবনের মালিক। এই কোরআনকে যে আল্লাহ নাজিল করতে পারেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, হোয়ার দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এন্ড ইটস এ গাইডনেস ফর দোজ হু আর মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না? এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, সন্দেহ সংশয় নাই। এই কোরআনের পথকে যারা আঁকড়ে ধরবে, আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে শুভ সংবাদ দিলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমার জীবনের সব গুনাহ মাফ করব। শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে হেদায়েতের পথের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওদের নামটা আমি আল্লাহ মুত্তাকির খাতায় দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের ১ম নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনা, আমি আল্লাহ পাক এই কিতাব আসমান থেকে নাজিল করেছি
ইলাইকা নবী আপনার প্রতি, লিতুখরিজান নাস, ও নবী আপনার প্রতি আমি আল্লাহ পাক গুরু দায়িত্ব দিয়ে দিলাম। দায়িত্ব কি? লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে করে টেনে টেনে তুমি তাদেরকে মিনাজ জুলমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আমার জান্নাতি পথে পরিচালিত করবা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলতে কিপটা লাগে, কষ্ট হয় নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরগুলো করলে আসমান জমিনের ফাঁকা জায়গা আপনার আমার জন্য সব দিয়ে পূর্ণ হয়ে যায়। তাহলে মাহফিলে এসে যদি একটু আমলে বাড়িতে নিয়ে যেতে না পারলেন কি ফায়দা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, এই কিতাব এসেছে মানব জাতির কল্যাণের জন্য, মানবতাকে মুক্তি, মানবতার কল্যাণে এই দেশ জাতির মানুষদেরকে অন্ধকার থেকে দূরীভূত করে দিয়ে আলোর দিকে পরিচালিত করার জন্য, ঠিক কিনা বলেন? এই কোরআন এসেছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের তৈরি করা আইনের বুকে লাথি মেরে দিয়ে, মানব রচিত সমস্ত প্রকার আইনের বুকে লাথি মেরে দিয়ে একমাত্র আল্লাহর কোরআনের পথে পরিচালিত করে মানুষদেরকে আল্লাহর জান্নাতের পথে পরিচালনা করার জন্য, ঠিক কিনা বলেন? এই কোরআন কিন্তু শুধুমাত্র ওই যে কিনে আনবেন আর চুমু খাবেন, বাড়ির মধ্যে দেয়ালে রাখবেন, আলমারিতে সাজিয়ে রাখবেন, এই জন্য নাজির হয় নাই, ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা আর খানকা চালাবেন, এই জন্য আল্লাহ পাক কিন্তু কোরআন নাজিল করে নাই, ঠিক কিনা বলেন? বরং আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছেন আপনার আমার জীবনের মধ্যে। এই কোরআনের ৬৬৬৬ আয়াতের শিক্ষাকে বাস্তব আমাদের জীবনে কাজে লাগিয়ে যাবতীয় গোরামিকে বাদ দিয়ে, অন্ধকারাচ্ছন্ন সকল কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর জান্নাতি পথে পরিচালনা করার জন্য, ঠিক কিনা বলেন? এই কোরআন এসেছে মানবতাকে মুক্তি করার জন্য। দুঃখ লাগে যে কোরআন মানবতার মুক্তির জন্য এসেছে, আজকে আপনি আমি মুসলিম জাতি এই কোরআনের বিধানকে বাদ দিয়ে মানব রচিত আইনের পক্ষে থাকার কারণে প্রত্যেকটা জায়গায় জায়গায় তাম পৃথিবীর মুসলিম উম্মাকে আজকে তাম পৃথিবীতে সমস্ত রকমের জালিম স্বৈরা শাসকেরা মুসলমান নিধনের মিশনে নেমে গেছে, ঠিক কিনা বলেন? তাকায় দেখেন বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, ভারতের দিকে তাকায় দেখেন। সর্বোপরি বিগত 17 বছরে বাংলাদেশের মানুষদের উপরে তাকাই দেখেন, মুসলমান যেখানে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার ছিল সেখানে, ঠিক কিনা বলেন? তাম পৃথিবীতে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, ইসকন বলেন, র বলেন, প্রত্যেকটা জাতির একটাই লক্ষ্য মুসলমানদেরকে নিধন করার মিশন চালাতে হবে, ঠিক কিনা বলেন? সন্ত্রাসবাদ আমেরিকা, হিন্দুত্ববাদী সমাজ কায়েম করার জন্য ইসকন এবং রয়ের যে সমস্ত দালালেরা ভারতীয় এজেন্ডের মাধ্যমে 90% মুসলমানের দেশ বাংলাদেশটাকে যারা প্রত্যেক পদে পদে প্রত্যেকটি জায়গায় মুসলমান শান্তিপ্রিয় মানুষদেরকে যারা অশান্তির রসাতলে ফেলে দিয়েছে, তাদের লক্ষ্য একটাই, এই কোরআনের বিধানকে সমাজ এলাকা রাষ্ট্রে তারা প্রতিষ্ঠিত করতে দিবে না, ঠিক কিনা বলেন? তাম পৃথিবীর মুসলিম উম্মার যখন আজকে বেগতিক এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার দিকে সতর্ক বাণী করে আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধান আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে সব মতাদর্শের বুকে লাথি মেরে দাও, আমার কোরআনকে তোমরা গ্রহণ করো। যদি গ্রহণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে লিতুখরিজান নাসা মিনাল জুলমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে দিয়ে আমার আলোর পথে পরিচালিত করব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে আসতে চাই কিনা বলেন? চাই কিনা বলেন? যদি আমরা অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে আসতে চাই, ডোমার থানার মডকপুর ইউনিয়নের বাসিন্দা আমি আপনাদের কাছে এখন জানতে চাই, সব ভেদাভেদ বলে আপনি মুসলমান, আমরা মুসলমান, মুসলমান পরিচয়ে এই জমিন কার বলেন? আসমান কার বলেন? সমস্ত সৃষ্টি কার বলেন? এখানে সব ভেদাভেদ ভুলে গিয়ে এই জমিনের মধ্যে আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, আল্লাহর কোরআনের বিধানকে এই জমিনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? ইতিপূর্বে বাংলাদেশ স্বাধীনের 54 বছর সময় চলে গেছে, আমরা সব দেখেছি, এখন একটাই দেখতে চাই, সেটা আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আপনি মুসলমান, আমরা মুসলমান, মরলে আপনারও জায়গা 3.5 হাত, আমারও জায়গা 3.5 হাত,
অতএব কবরের ভয় করে হলেও আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে এক কাতারে থাকতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত প্রিয় ভাইরা, কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আপনি আমি সৃষ্টিকার বলেন, জবান ছেড়ে কথা বলতে হবে, সৃষ্টিকার। সন্দেহ আছে? সন্দেহ থাকলে আপনার আমার ইমান নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন, দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মিশন আর ভিশন দিয়ে দিলেন। সেই মিশন আর ভিশনগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। এখন বলেন আল্লাহ কার প্রতিনিধি পাঠাবেন? কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাক যদি দুনিয়ার জমিনে পাঠায়, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, এখন বলেন তো দেখি, আমাদের দাসত্ব হবে কার জন্য? আমাদের গোলামি হবে কার জন্য? আমাদের জীবনের সব কিছু হবে কার জন্য? কার জন্য? এখন তো বললেন আল্লাহর জন্য। আলোচনাটা একটু ভিতরে যাক, তখন দেখবো আপনাদের এই জবান কোথায় থাকে। আমাদের জীবনে সব কিছু হবে কার জন্য? আমরা সৃষ্টিকার। আরো জোরে বলেন না কার? আমরা সৃষ্টি হলাম আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন মায়ের পেটের মধ্যে যখন দিয়ে দিলেন, আপনার আমার বয়স যখন 4 মাস 10 দিন। কয় মাস? 4 মাস 10 দিন যখন আপনার আমার বয়স হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শরীরের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা দিয়ে দিলেন, যেই গোশতের টুকরাটার নাম হলো কল্ব। কি নাম? সোজা বাংলা ভাষায় গোশতের টুকরাটার নাম হলো হার্ট। কি নাম? হার্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার শরীরের মধ্যে মায়ের পেটে যখন আপনার আমার বয়স 4 মাস 10 দিন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা গোশতের টুকরা দিয়ে দিলেন, যেই গোশতের টুকরাটার নাম হলো হার্ট। কি নাম? একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হাড় আপনার আমার শরীরের মধ্যে দিয়ে দিলেন, মায়ের পেটে 4 মাস 10 দিন বয়স যখন হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস আপনার যখন বের হবে, ওই সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাড়টাকে সচল করে দেন। সুবহানাল্লাহ বলেন না? মায়ের পেটে 4 মাস 10 দিন, এরপর থেকে নিয়ে আপনার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি? জানি? বাপ বেঁচে আছে, ছেলে যেতে পারে কিনা বলেন? দাদা বেঁচে আছে, তার নাতি মরতে পারে কিনা? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মায়ের পেটে 4 মাস 10 দিন বয়স থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাসটুকু যখন বের হয়ে যাবে, এই সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হার্টটাকে সচল করে দেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, আলা ওয়া ইন্না ফি জাসাদিল মুদগা ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, সাবধান জেনে রাখো বান্দারা, মানবদেহের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ অংশ, এমন একটা গোশতের টুকরা, এমন একটা অর্গান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যে অর্গানটা যদি সুস্থ থাকে, যেই অংশটা যদি সুস্থ থাকে, মানুষটা সুস্থ হয়ে বসবাস করবে। আর ওই অংশটায় যদি রোগ ধরে যায়, ওই হার্ট নামক অংশটায় যদি অ্যাটাক হয়ে যায় কিংবা রক্ত সঞ্চালন যদি বন্ধ হয়ে যায়, তার মানে আপনার শরীর যে অংশে রক্ত চলাচল করতে পারবে না, ওই অংশটা কিন্তু প্যারালাইজড হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যে অংশটা আপনার চলবে, হার্ট, যেই দিক দিয়ে রক্ত পাম্প করা বন্ধ করে দিবে, আল্লাহ রাসূল বলেন, তাহলে তার এক সাইড অকেজ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে জানতে পারি না যে স্ট্রোক করছে, হাত পা উঠে না, জানি না আমরা?
এরপর ব্রেন স্ট্রোক করছে, শুধুমাত্র তাকিয়ে দেখে, চোখ দিয়ে ফ্যালফাল করে, কিন্তু কোনো নড়াচড়া কথাবার্তা নাই। এখন আপনি আমি সুস্থ আছি, বলেন তো এই কুদরতটা কার? জোরে বলেন কার? একটা হার্ট নিজের হাতের মধ্যে ভেইন চেক করে দেখেন, মিনিটে 60 বার 70 বার কিংবা 72 বার যে ধিপ ধিপ করে না শব্দ একটা, কিংবা বুকে হাত দিয়ে দেখেন যে একটা ধিপ ধিপ শব্দ আছে না, এই শব্দটা যে করে, মেডিকেল সায়েন্সের ভাষায় ডাক্তাররা এই হার্ট ধিপ ধিপ করার ব্যাপারে তারা বলেছেন, এই হার্ট যে রক্ত পাঞ্চ করে এর বেগ কিংবা স্পিডটা হলো 86,000 কিলোমিটার বেগ। সুবহানাল্লাহ বলেন না। আপনি দুনিয়াতে কত কিলোমিটার বেগে গাড়ি চালাবেন বলেন তো? কত কিলোমিটার? 100, 120? আর পারবেন? আপনার তবিল শেষ। অথচ নিমিষের মধ্যে 1 মিনিটে 72 বার হৃদস্পন্দন হয়। আপনার একবার হৃদস্পন্দন রক্ত পাঞ্চ করার মাধ্যমে ব্রেইন থেকে নিয়ে শুরু করে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানি তার কুদরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শরীরটাকে সচল করে দেন। সুবহানাল্লাহ বলেন না। সেই মানুষ কিন্তু আপনি আর আমি। কে বলেন? আপনি আর আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার কাছে আধুনিক বিজ্ঞান হার মেনেছে। আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে প্রমাণ করলো এই হার্ট বান্দার শরীরের মধ্যে একটি জেনারেটরের মতো কাজ করে। সুবহানাল্লাহ বলেন না। হার্ট সচল, বান্দা সচল। হার্ট দুর্বল, হার্ট স্ট্রোক করেছে কিংবা হার্ট অ্যাটাক হয়েছে কিংবা স্ট্রোক করেছে, তার মানে ওই বান্দা অচল। কি বলেন? একবার স্ট্রোক করলেন, 2 বার করলেন, 3 বার করলেন, 4 বারের বার যদি মেজর কোনো স্ট্রোক হয়ে যায়, তার মানে ডাক্তার আপনাকে অকেজো, আপনার যদি শরীরের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আপনাকে মৃত ঘোষণা করে একটা ডেথ সার্টিফিকেট মেডিকেল থেকে দিয়ে দিবে। স্বজনরা আপনাকে তুলে নিয়ে এসে গোসল করিয়ে কাফন পরিয়ে আপনার জানাজার ব্যবস্থা করে আপনাকে মাটিতে শোয়াই দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছেন, এই হার্ট সুস্থ থাকলে বান্দা তুমি সুস্থ, আর এই হার্ট দুর্বল হলে তুমি অকেজো। আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে প্রমাণ করেছে এই যে ধীপ ধীপ শব্দ করে, এই শব্দটার নাম হচ্ছে লাবডাব। কি বলেন? লাবডাব, মেডিকেল সায়েন্সের ভাষায়। অথচ আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, এই হার্ট সিস্টল এবং ডায়াস্টল, সংকোচন এবং সম্প্রসারণ, এই 2টা প্রক্রিয়ার মাধ্যমে এই হার্ট বান্দার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন করে। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত প্রিয় ভাইরা, সেই মানুষ কিন্তু আপনি আমি, যে মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এখন বলেন তো, যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল, তার মানে এই আল্লাহর বিধানগুলি আপনার আমার মানার দরকার আছে কিনা বলেন? যে আল্লাহ পাক এখন পর্যন্ত আপনার আমার হার্টকে সচল রেখেছেন, তার মানে অবশ্যই অসুস্থ বান্দার থেকে আপনি আমি বাছাইকৃত বান্দা। ঠিক কিনা বলেন? আরেকটি বার জবান ছেড়ে দিয়ে সবাই প্রশংসা করে বলেন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সরাসরি এখন মূল আলোচনায় যেতে চাই। আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুন নিসা। কি নাম? জোরে বলেন, কি নাম? নিসা। এই সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে, যার কারণে এই সূরাকে বলা হয় মাদানী সূরা। এই সূরার ধারাবাহিক ক্রম সংখ্যা, সিরিয়াল সংখ্যা 4। কয় নাম্বার? একটু মুখস্থ করবেন। কয় নাম্বার? 4 নাম্বার। এই সূরার আয়াত সংখ্যা 176টি। এই সূরার রুকু সংখ্যা 24টি। এই সূরার মধ্যে কোনো সিজদার আয়াত নাই। এই সূরার পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুল ইমরান, এবং এই সূরার শেষ মানে পরবর্তী সূরার নাম হচ্ছে সূরাতুল মাইদা। এই 176টা আয়াতের মধ্যে আমি আপনাদের সামনে মাত্র একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা নাম্বার 105। কত নাম্বার? একটু জোরে বলেন, কত নাম্বার? 105। এখন আসেন আয়াতের সরল অনুবাদ। আল্লাহ পাক বলছেন, ইন্না হরফে মুসাব্বাবিল ফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয়, আনজালনা আমি আল্লাহ নাজিল করেছি। কি করেছি? নাজিল করেছি। কথা বুঝবেন, বুঝে মাথার মধ্যে একটু ঢুকানোর চেষ্টা করবেন আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে। ইলাইকা
নবী আপনার প্রতি এই কিতাবকে আমি নাজিল করেছি, ইলাইকাল কিতাব, এই কিতাব নাজিল করেছি। এখন বলেন নবীর উপরে নাজিল হয়েছে কি? কি বলেন? নাম কি বলেন? কোরআন। এর উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। কি করা? জোরে বলেন, কি করা? এই লাইট যে লাগাইছে, লাইটে একটা উদ্দেশ্য আছে না? সন্ধ্যার পরবর্তী সময় লাইটটা যখন জ্বালিয়ে দেওয়া হবে, অন্ধকার রাস্তাকে আলোকিত করে দিবে, ঠিক কিনা বলেন? মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, এর মৌলিক উদ্দেশ্য হচ্ছে দূরের স্বজনদের সঙ্গে কথাবার্তা বলার জন্য, ঠিক কিনা বলেন? এরপরে আজকে থেকে 20 বছর আগে ছিল নোকিয়া 1210, ঠিক না? কোনো দেখা যাইতো, ভিডিও দেখা যাইতো, শুধুমাত্র সিমের মাধ্যমে কথা বলা যাইতো, ঠিক কিনা বলেন? তাও 1 মিনিট কথা বললে মোটা অঙ্কের একটা চার্জ কাটতো। আস্তে আস্তে সহজলভ্য হতে হতে মেমোরি ঢুকানো যায়। এরপর অ্যান্ড্রয়েড ফোন 1G, 2G, 3G, 4G, এখন 5G, কোরিয়ার দিকে এখন চলে 8G, 9G, 10G, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই মোবাইলে উদ্দেশ্য দিয়ে দিলেন স্বজনদের সঙ্গে যোগাযোগ করার জন্য, দূরবর্তী স্বজনদের সঙ্গে। এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার একটা উদ্দেশ্য আছে না নাই বলেন? ছাত্রদেরকে কোরআন শিখানো, এরপরে এই ছাত্ররা যেন এখান থেকে বাইরে যাওয়ার পরে এই কোরআনের আলোটা সব জায়গায় ছড়িয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? তদরূপ এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে জানিয়ে দিলেন, লিতাহকুমা বাইনান নাস। সুবহানাল্লাহ বলেন না? মানুষের মাঝে সমঝোতা করে দিবে, মানুষের মাঝে সমাধান করে দিবে, মানুষের মাঝে সব কিছুর সমাধান। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলছেন মানুষের সব কিছুর সমস্যার সমাধান করে দিবে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। তাহলে কোরআন নাজিলের মৌলিক একটা উদ্দেশ্য হলো সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান কোরআন দিতে পারে, বিশ্বাস আছে? আছে বলেন? আছে। একটু পরে বুঝবেন কিভাবে কোরআন সমাধান দেয়। এবং কোরআন যে নাজিল হয়েছে লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে, সমাজে, এলাকা, রাষ্ট্রের মধ্যে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ পাক আমাকে আমল নিয়তে বলার, আপনাদেরকে আমল নিয়তে শোনার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আসেন এখন কথা হবে সংক্ষিপ্ত, একেবারেই গোছালো কথা হবে, নরম সুরে, কিন্তু কথার ধাঁচ থাকবে গরম, ঠিক কিনা বলেন? কথা নরম সুরে কিন্তু কথার ধাঁচ থাকবে গরম। বিগত সময়গুলোতে বক্তারা কি করেছিল? মঞ্চে ওঠার পরে বক্তব্য দিছে গরম, কথাও বলছে গরম, ঠিক কিনা বলে? কিন্তু এই মুহূর্তে আর গরম বলার সুযোগ নাই। তার কারণ হলো বাংলাদেশের চারিদিকে আনাচে কানাচে, টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা জায়গায় ইসলামপন্থীদের বিজয় আর কোরআনের বিজয় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, এখন আসেন সামনের দিকে যাই। আপনারা আরেকটি বার কষ্ট করে জবান ছেড়ে আমাকে বলবেন, এই জমিন কার? আকাশ কার? আমরা সৃষ্টিকার? এই জমিনের মধ্যে গোলামি চলবে কার? হুকুমত চলবে কার? আল্লাহ। আল্লাহর দেওয়া বিধান দিয়ে যদি এই জমিনের মধ্যে হুকুমত চলে, হুকুম চলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, তাহলে তো এই সমাজের মধ্যে চুরি থাকার কথা ছিল না, ঠিক কিনা বলেন? এই সমাজের মধ্যে অন্যায় থাকার কথা ছিল না, এই সমাজের মধ্যে সুদ থাকার কথা ছিল না, মানুষের উপর জুলুম করার কথা ছিল না। আল্লাহর কোরআন দিয়ে যদি জমিন পরিচালিত হয়, এই সমাজের মধ্যে সন্ত্রাসবাদী কোনো কর্মকাণ্ড হওয়ার কথা ছিল না, ঠিক কিনা বলে? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, মানুষ সৃষ্টি আল্লাহর, অক্সিজেন খাই আল্লাহর, রিজিক খাই আল্লাহর। কিন্তু এই জমিনের মধ্যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানব রচিত আইন আর তাগুতি মতাদর্শ কায়েম করার জন্য আপনার মতো আমার মতো কিছু মুসলমানেরাই প্রত্যেক জায়গায় জায়গায় কাজ করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় আল্লাহর বান্দাগণ,
আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক, নবী আপনার উপরে এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি সত্য সহকারে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সত্য না মিথ্যা? কথা বলতে হবে, সত্য না মিথ্যা? সত্য। এই কোরআনে কোনো ভুল আছে? যদি সন্দেহ আপনার থাকে তাহলে আপনার ঈমান, সন্দেহ থাকলে ঈমান নাই। 1% যদি আপনার ভিতরে সন্দেহ থেকে থাকে তাহলে আপনার ঈমানের সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যারা দুনিয়াতে এসেছি আল্লাহর গোলামি করে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা আছে না নাই? জোরে বলেন আছে। সে উদ্দেশ্য কি? আমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চাই আর আল্লাহর জান্নাত যেতে চাই, ঠিক কিনা বলেন? জান্নাত আমাদের উদ্দেশ্য, জান্নাত আমাদের উদ্দেশ্য। এখন আসেন, এই কোরআনের মধ্যে এমনও কিছু আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, যেই আয়াতগুলি তেলাওয়াত করলে কোনো মানুষের গায়ে যদি জিন ধরে, তার গায়ে যদি তেলাওয়াত করে ফু দেওয়া হয়, এই কোরআন ওই মানুষের শরীর থেকে জিন তাড়াতে পারে কিনা বলেন? পারে কিনা বলেন? এই কোরআন তো এত দামি কিতাব, এই কোরআন যদি আল্লাহ পাক কোনো পাহাড়ের উপরে নাজিল করত, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়টাকে পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করে দিত, ঠিক কিনা বলেন? এই কোরআনকে আল্লাহ পাক আমার নবীর উপরে নাজিল করেছেন দীর্ঘ 23 বছর ধরে। এই কোরআনের মৌলিক একটা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, লিতাহকুমা বাইনান নাস। ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, হাইকোর্ট, সংসদ ভবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের বিধানকে কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআনের বিধান কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মৌলিক উদ্দেশ্য দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি যদি এই কোরআনের বিধান এই জমিনের মধ্যে কায়েম করতে না পারেন, আপনার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিচ্ছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আপনার পরিচয় আল্লাহ পাক বলছেন আপনি কাফের। আপনি কি? আপনি কি কাফের? বলেন তো, কাফের কোরআনের শব্দ না বানানো শব্দ? কাফের শব্দ কোরআনে আছে কিনা বলেন? আবার মুমিন শব্দটা কোরআনে আছে না নাই বলেন? আপনার মুমিন নাম শুনতে বা আপনার উপরে যদি আমি মুমিন ট্যাগ লাগিয়ে দিই আপনার শুনতে ভালো লাগে, কিন্তু আপনার উপরে যদি কাফের ট্যাগ লাগিয়ে দিই আপনার শুনতে ভালো লাগে না। তার কারণ একটাই, আপনি নামে মুসলমান, কাজে আপনি কাফের ছাড়া আর কিছুই হতে পারেন না, ঠিক কিনা বলেন? এই কোরআনের বিধান সমাজ, এলাকা, রাষ্ট্র সর্বত্র যদি আপনি কায়েম করতে না পারেন, আপনার পরিচয় আপনি কাফের। আপনি কি? জোরে বলেন, আপনি কি? কাফের। শুধু কাফের নয়, কাফের, জালেম, ফাসেক, একই আয়াতে 3টা অংশ আল্লাহ পাক শেষে শুধু পরিবর্তন করে দিয়েছে। কোরআন দিয়ে সমাজ, এলাকা, রাষ্ট্র তোমরা পরিচালনা করতে পারো নাই, আমার আল্লাহ তোমাদের পরিচয় জানিয়ে দিল, তোমরা কাফের, তোমরা ফাসেক, তোমরা জালেম। সম্মানিত প্রিয় ভাইরা, এই কোরআনের বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, লিতাহকুমা বাইনান নাস, মানুষদের মাঝে যদি ন্যায় ইনসাফ মতো বিচার ফয়সালা করা হতো, এই সমাজের মধ্যে চুরি থাকতো? সমাজের মধ্যে ছেঁচড়া চোর খুঁজে পাওয়া যায় না? মসজিদে জুতা চোর খুঁজে পাওয়া যায়? উত্তম মাধ্যম সব মানুষ 2টা দেয়, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে গরিবের হককে তারা কলমের খোঁচা দিয়ে মেরে খায়। আবার দেখা যায় মসজিদ মাদ্রাসার টাকাগুলিকেও তারা বরাদ্দ নিয়ে আসার পরেও যারা মেরে খায়। আবার দেখা যায় ইউনিয়ন পরিষদ, বাজার কিংবা বিভিন্ন জায়গায় প্রস্রাবখানা, পায়খানা তৈরি করার বাজেট নিয়ে আসার পরেও তারা সেই টাকাগুলিকে ভক্ষণ করে। আপনাদের কাছে আমি জানতে চাই, জুতা চোরকে তো ঠিকই মারেন, কিন্তু এই রাষ্ট্রীয় চোরদের গায়ে হাত তোলার সাহস আমাদের কারো নাই, ঠিক কিনা বলেন? হারাম খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত তারা গুও খায়। কি খায়? মানে প্রস্রাব পায়খানা তৈরি করার যে টাকাগুলা বাজেট সরকারি, সেগুলা পর্যন্ত তারা মারে দিয়ে খায়, ঠিক কিনা বলেন? আবার তারা জনগণের সামনে গিয়ে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেতা নির্বাচনের সময় আসলে তোমরা কি করবা? তোমার বাড়ির পাশের মানুষ যদি থাকে, সে যদি বেদিনও হয়, তারপরেও তোমরা তাদেরকে ভোট দিবা। আমি বলতে চাই, এতই যদি সস্তা হতো, রাসূলের পরবর্তী সময় আবু বকর, ওমর, ওসমান, আলী আল্লাহর কোরআনের খেলাফত দিয়ে দেশ চালাতো না, ঠিক কিনা বলেন? সমাজের সব থেকে বাটপার, সিটার মার্কা মানুষেরাই তৎকালীন সময় ক্ষমতায় থাকতো, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার হকের ব্যাপারে বলেছেন, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে সেটা আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, এই বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন বান্দা মাফ না করা পর্যন্ত এক চুল পরিমাণ তারা নড়তে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, যারা এই সমস্ত কথা বলে মানুষদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে, আমরা এই সমস্ত কোন সুশীল নামধারী সমাজের চোর বাটপারদেরকে নেতা হিসেবে চাই না, ঠিক কিনা বলেন? আমরা চাই লিতাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান দিয়ে সমাজ এলাকা রাষ্ট্র পরিচালনা করতে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, সেচকা চোর চুরি করার পরে যখন আপনি তাদেরকে জেলে দিয়ে দেন, বাংলাদেশের দণ্ডবিধি 379 অর্থাৎ 379 ধারায় যখন আপনি তাদেরকে জেলে দিয়ে দিলেন, থানায় যখন মামলা দিয়ে দিলেন, কোর্টে তোলার পরে 379 নম্বর ধারা অনুযায়ী তাদেরকে যখন জেলে পাঠিয়ে দিল, জেলে পাঠিয়ে দেয়, এই ধারার শাস্তি হলো 3 বছরের কারাদণ্ড অথবা সমমূল্যের অর্থ জরিমানা করে কিছু সময় ছাড় দিয়ে 3 মাস কিংবা 6 মাস তাকে জেল দেওয়া, ঠিক কিনা বলেন? এটা হলো মানব রচিত আইন। কি আইন? জোরে বলেন, কি আইন? মানব রচিত আইন। এই মানব রচিত আইন কিন্তু আপনার মতো আমার মতোই কোনো না কোনো মানুষ তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? 71 পরবর্তী সময়ে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? 17 বার। এই সংবিধানের প্রণেতা হলো আপনার মতো আমার মতো মানুষ, ডক্টর কামাল। কি নাম? কি নাম বলেন? ডক্টর কামাল। আপনারা আমাকে শুরুতে বলেছেন জমিন কার, আসমান কার, আমরা কার, আইন চলবে কার? আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন চলে তাহলে 90% মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশে ইতিপূর্বে আমরা সব দেখেছি, একটিবারের জন্য আল্লাহর কোরআন দিয়ে খলিফা ওমরের মতো করে এই জমিনটা আমরা খেলাফতের আদলে সাজাতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, মানব রচিত আইনের শান্তি, মানব রচিত আইনের শান্তি নাই। আর শান্তি আছে কার আইনে? জোরে বলেন, কার আইনে? আল্লাহর আইনে শান্তি আছে, মানব রচিত আইনে শান্তি। উদাহরণ একটু পর দিলে বুঝবেন। চোরকে যখন জেলে দেওয়া হলো, ওই চোর চলে গেল জেলে। কোথায়? ওই চোর চলে গেল কোথায়? জেলে। আল্লাহ পাক যে কোরআন নাজিল করলেন, চোর চুরি করার পরে এই চোর চলে গেল যখন জেলে, জেলে যাওয়ার পরে চোরকে যে সেলের মধ্যে রাখা হলো, ওই সেল বা ওই হাজতখানার মধ্যে ছিল একজন ডাকাত সর্দার। কে বলেন? ডাকাত সর্দার। ডাকাত সর্দারের কাছে যখন গেল, যাওয়ার পর চোর তখন বলে, সালাম দিয়ে ভদ্রতার সহিত যখন চলে গেল, জিজ্ঞাসা করে, কিরে তুই কেন জেলে আসছিস? তখন বলে, কি আর বলবো, গেছিলাম চুরি করতে, এমন কিছু চুরি করতে আমি গেছি যার কারণে জনগণ ধরে আমাকে জেলখানায় দিয়েছে। এই জেলখানায় যাওয়ার পরে আমাকে 3 বছরের জন্য জেল দিয়ে দিল। ডাকাত সর্দার বলে, তুই নতুন চোর না পুরাতন চোর? কি বলল? নতুন না পুরাতন? বলে, সর্দার কি আর বলবো, সবে মাত্র চুরি শুরু করেছি, মাত্র 2 থেকে 3 বছর বয়স। বলে, বুঝতে পারছি, এই কারণে তোর অভিজ্ঞতা নাই বেটা, চুরি করতে গেছস আর তুই কৌশল অবলম্বন করতে পারস নাই। তাহলে নেতা কি করতে হবে এখন? বলে, গায়ের মধ্যে তেল মেখে যাবি। কি মাখবে? তেল। এরপর বলে, এতেও যদি তোর কাজ না হয় গায়ের মধ্যে গ্রিস লাগাবি, তেলের উপরে গ্রিস, তেলের উপরে গ্রিস। এখন বলেন, ওই চোরকে কি আর ধরা যাবে? ধরা পড়লে হাত যদি ধরেন টান দিয়ে, চোরকে কি আর ধরতে পারবেন? পারবেন না। এই চোর যখন চুরি গেল, এই পরামর্শ যখন গ্রহণ করলো, ডাকাত সর্দার বলে, এখান থেকে যদি বের হয়ে যাস আর কোনো সুস্কা চুরি করবি না, যেখানেই চুরি করতে যাবি সঙ্গে রাখবি অস্ত্র। এই যেই তোকে ধরতে আসবে অস্ত্র ঠেকাবি, হয় চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারবি, আর না হয় চাইনিজ বন্দুক দিয়ে গুলি করে রাস্তার মধ্যে শয়ে দিয়ে তুই তোর মাল সামাল গুড়া এখান থেকে চলে
যাবি। তার মানে এতটুকু আমাকে বলেন, আল্লাহর আইন হলো চোর চুরি করলে তার হাত কেটে, চোর চুরি করলে কি করে দাও? হাত কেটে দাও। চোর চুরি করলে যদি তার হাত কেটে দাও, এটা আল্লাহর বিধান হয়। আর আমার সমাজের মধ্যে চোর চুরি করলে তাকে যদি 3 বছরের জন্য জেল দেওয়া হয়, এই চোরেরা সাসকা চোর হয়ে জেলের ভিতরে যায়, ডাকাত থেকে ডাকাতির প্রশিক্ষণ গ্রহণ করে এক একটা এসে সমাজ এলাকা রাষ্ট্রের মধ্যে চুরির নেতৃত্ব দিয়ে ওরা ডাকাতের সর্দার হয়ে যায়, ঠিক কিনা বলেন? যার কারণে তারা আর সাধারণ চুরি করে না, এখন রাস্তাঘাটে বন্দুক ঠেকায়, গাড়ি নেয়, স্বর্ণালঙ্কার নেয়, এরপর তারা মানুষের বাড়ি ডাকাতি করে। এর পরবর্তী সময় কার বাড়িতে কি আছে, এখন আগে চুরি করতো মানুষের টাকা, এখন চুরি করে ব্যাংক। কি চুরি করে? কি চুরি করে? ব্যাংক। তাহলে শেষকা চোর জেলে ঢুকার পরে প্রচলিত আইনে সে ডাকাতি প্রশিক্ষণ নিয়ে বের হয়ে আসে। আর আল্লাহর কোরআন দিয়ে যদি চোরের হাত কেটে দেওয়া হতো, আর এই দৃশ্যটা যদি বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে লাইভ প্রচার করা হতো, সোশ্যাল মিডিয়া, এরপরে টিভি চ্যানেলগুলোতে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় যদি প্রচার করা হতো, আল্লাহি এই কোরআনের বিধানকে জমিনে প্রতিষ্ঠিত করার কারণে শেষকা চোরের চুরির বিধান সাক্ষ্য দ্বারা প্রমাণিত হলে, তার হাত কেটে দেওয়া হলে, এই জমিনের মধ্যে আর কোন চোরকে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? এখন বলেন, আল্লাহর কোরআনের আইন দরকার আছে না নাই? আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আছে। তার কারণ আল্লাহর আইনে মানুষের শান্তি, ঠিক কিনা বলেন? আর দেশের প্রচলিত আইনের মধ্যে শান্তি। শান্তি যদি পেতে চান, আপনিও মুসলমান, আমরাও মুসলমান, মরলে আপনারও জায়গা 3.5 হাত, আমারও জায়গা 3.5 হাত, আপনারও কাফনের কাপড় সাদা, আমারও কাফনের কাপড় সাদা। এতটুকু সেন্স যদি নিজের ভিতরে থাকে, দলীয় স্বার্থের অন্ধত্বকে বাদ দিয়ে এখন আসেন মুসলমান পরিচয়ে সকলে মিলে কাঁধে কাঁধ মিলে একটিবারের জন্য আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে চাই, ঠিক কিনা বলেন? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত প্রিয় ভাইরা, এখন আসেন একটু সামনের দিকে যে আপনারা কষ্ট পাচ্ছেন, আমার কষ্ট বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? সম্মানিত প্রিয় ভাই, এখন আসেন একটু সামনের দিকে যাই। আল্লাহ পাক কোরআন দিলেন লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে সব জায়গায় আল্লাহর কোরআন দিয়ে ন্যায় ইনসাফ মতো সমাজ এলাকা এবং রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, এই কোরআন কেমন নেতা তৈরি করেছিল, ছোট্ট একটা উদাহরণ দেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা? শুনেছেন বলেন? শুনেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পরবর্তী প্রথম খেলাফতে কে ছিল? কে ছিল? আবু বকর। এই আবু বকর যখন রাষ্ট্রীয় দায়িত্বে ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জোহরের নামাজের পরে খাবার খেতে যাবেন। সাধারণত আমরা সবাই দুপুরে ভাত খাই কখন? কখন? নামাজের পরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে তখন বলল, আমার সাহাবারা দুপুরের খাবারটা খেয়ে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে আসলেন, দস্তরখানা যখন বিছিয়ে দেওয়া হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অনেকগুলো খাবার নিয়ে আসলো। এতগুলো খাবার আবু বকর যখন তাকিয়ে দেখলো, দেখার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, এতগুলো খাবার কোথা থেকে আসলো? কেউ দিয়ে গেছে নাকি বাড়িতে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, কেউ দিয়ে যায় নাই, এগুলো আমাদের বাড়ির তৈরি করা খাবার। আবু বকর চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার? আমি যা বেতন পাই এটা দিয়ে আমাদের তো কোনো মতে দিন চলার কথা, তাহলে এতগুলো খাবার আসলো কোথা থেকে? বাহারি রকমের খাবার। আবু বকর তখন বললেন, প্রাণের স্ত্রী, এই টাকাগুলি তুমি কোথায় পেয়েছো? আবু বকরের স্ত্রী জবাব দিল, খলিফা, কিছু মনে না করলে একটা সত্য কথা বলি।
বলে প্রাণের স্ত্রী বলো কি কথা। আবু বকরের স্ত্রী বলল, খলিফা আপনি যে দৈনন্দিন বাজার করার জন্য আমাকে টাকাটা দিতেন, সেখান থেকে কিছু কিছু বাঁচিয়ে আমি এই টাকাগুলি এক জায়গায় করে আজকে একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার বলেন না। বাড়িতে যদি একটু ভালো মন্দ রান্না হয় তাহলে খাওয়াটা কেমন হয়? কথা বলবেন একটু, কেমন হয়? ভালো হয়। আরও যদি নিজের স্ত্রী যদি এত কিছু আয়োজন করে তাহলে যে একটু খুশি হওয়ার কথা, ঠিক না? আমিরুল মুমিনিন ফট করে দাঁড়িয়ে গেলেন, চোখগুলিকে বড় বড় করে স্ত্রীর দিকে তাকালেন আর সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবারা, বাইতুল মাল সম্পাদক কোথায়, চলে আসো। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিলেন, তার মন্ত্রী পরিষদের লোকদেরকে, মুয়াজ্জিনকে মসজিদ থেকে ডাক দিয়ে বললেন, মুয়াজ্জিন এদিকে আসো, মসজিদের মাইকে আজান দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে মুয়াজ্জিন বলে, ইয়া আমিরুল মুমিনিন, এখন তো যোহরের ওয়াক্ত শেষ, আসরের ওয়াক্ত শুরুই হয় নাই, তাহলে আমরা আজান দিতে যাব কেন? আমিরুল মুমিনিন তখন বললেন, তোমরা এটা বুঝবা না, আমি যে দুনিয়াকে ত্যাগ করে আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছি, আর সেই দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। এই মুয়াজ্জিন তুমি আজান দাও, এরপরে আমি আমার বক্তব্য দিতে চাই। মুয়াজ্জিন আজান দিয়ে দিল, জরুরি ঘোষণা মনে করে সবাই যখন চলে আসলো, সব সাহাবা যখন সামনের দিকে চলে আসলো, আসার পরে সাহাবীদের সামনে আমিরুল মুমিনিন বললেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের খেদমত তোমাদের করতেছি, তোমাদের খাদেম, আমি তোমাদের খাদেম থাকার কারণে তোমরা রাষ্ট্রীয় তহবিল থেকে একটা অর্থ তোমরা আমাকে দাও, যে অর্থটা খুব একটা বেশি নয়, সামান্য পরিমাণে, কিন্তু এই অর্থ দিয়ে আমার পরিবার চলে, কোনো মতে খেয়ে পরে বাঁচতে পারি। কিন্তু আমার প্রাণের স্ত্রী এখান থেকে অর্থ জমা করে করে আমার জন্য আজকের দুপুরে বিশাল এক আয়োজন করে, সালিশান আয়োজন। ও আমার সাহাবারা, আমি তোমাদের সামনে বলতে চাই, যে বেতন তোমরা আমাকে দাও আমার দিন চলার কথা, আমার স্ত্রী টাকা জমিয়েছে, তার কারণে এখান থেকে আমার একটা ছোট্ট মেসেজ, তোমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার বেতনের পরিমাণটা কমে দাও। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। তোমরা আমার বেতন কমিয়ে দাও। যখন এই কথা বলল সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার, নেতা এই কথা বলে? আর আমাদের সমাজে দেখবেন যে যেরকম দায়িত্বশীল এমপি মন্ত্রী হলে সরকারি গাড়ি লাগবে, সরকারি বাড়ি লাগবে, এটা সরকারি ব্যবস্থাপনা, ঠিক কিনা বলেন? এর পরবর্তী বেতনের সময় যদি বেতন বাড়ানোর একটা প্রজ্ঞাপন দেওয়া হয়, কেউ কিন্তু বলে না যে আমার বেতন বাড়ানোর দরকার। কেউ কি বলে নাকি? চাকরিজীবীরা কিছুদিন আগে আন্দোলন করলো তাদের বেতন ভাতা বাড়ানোর জন্য, তাদের আবাসন সুবিধা সবকিছু বাড়ানোর জন্য, এরপরে তারা সফল হয়েছে, ঠিক কিনা বলেন? তারা আন্দোলন করে তারা তাদের বেতন বাড়িয়ে দিল, অথচ আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার বেতন তোমরা কমিয়ে দাও। যার কারণে দেখেন আল্লাহর কোরআনের সংস্পর্শে থাকার কারণে কোরআন এমন নেতা তৈরি করেছে, লিতাহকুমা বাইনান নাস, মানুষদের মাঝে, সমাজে, এলাকা, রাষ্ট্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নেতারা তারা তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের বেতন কমানোর কথা বলতে পারে। আমরা এতটুকু বুঝতে পারি, এই কোরআনের সঙ্গে যারা থাকে এই ব্যক্তিরা যদি বাংলাদেশের মধ্যে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে পারে, এদের দ্বারাই কোনোদিন দুর্নীতি করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? এদের দ্বারাই কোনোদিন চাঁদাবাজি করা সম্ভব হবে না, এদের দ্বারা টেন্ডারবাজি করা সম্ভব হবে না, এদের দ্বারা গরিবের হককে মেরে খাওয়া সম্ভব হবে না। যার কারণে চতুর্দিকে ইসলামপন্থীদের বিজয়ের যে নিশানা হাতছানি দিয়ে ডাকছে, আমার মন বলে এই জমিনের মধ্যে লাল সবুজের পতাকার পাশে আল্লাহর কালিমার পতাকা উঠতে বেশি দিন দেরি নাই, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, এই দেশের আকাশে লাল সবুজের পতাকার পাশে আমরা আল্লাহর কালিমার পতাকা চাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে
দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? আর আবু বকর ওমরের মতো নেতারা যদি আমাদের হয়, তাহলে এই সমাজে প্রত্যেকটা সেক্টরে ন্যায় আর ইনসাফ কায়েম করা সম্ভব। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা আবু বকর ওমরের মতো নেতা চাই কিনা বলেন? আবু বকর ওমরের মতো আমরা শাসন চাই কিনা বলেন? আমরা চাই লিতাহকুমা বাইনান নাস, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে মানুষদের মাঝে ন্যায় আর ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা বলেন? ন্যায় ইনসাফ থাকবে যেখানে আল্লাহর রহমত থাকবে, ন্যায় ইনসাফ থাকবে যেখানে আল্লাহর রহমত থাকবে সেখানে। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা বলেন? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছেন অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চাই কি চাই না আমরা? চাই কি চাই না আমরা?